ফের কুসংস্কারের বলি, স্রেফ তান্ত্রিক সন্দেহে খুনের অভিযোগ ব্যক্তিকে। মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন। মালদা চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ার ঘটনা। ভগবানপুর গ্রামে, এই সেই ভগবানপুর গ্রাম, আর এই গ্রামেই হচ্ছে বাসিন্দা হচ্ছে একজন বছর 60-এর ব্যক্তি জয়দেব বর্মন, এবং তাকে তন্ত্র সাধনার অপবাদ দেওয়া হয়। তিনি নাকি তন্ত্র সাধনা করেন, তিনি নাকি তান্ত্রিক, এই অপবাদ দিয়েছিল গ্রামবাসী। শুনলে অবাক হবেন, চাঁচলের এই বর্মন পাড়া এলাকায় নাকি বরাবরই কেউ অসুস্থ হলে তার দায় এসে বর্তাত জয়দেব বাবুর ঘাড়ে। সন্দেহের বশে একাধিকবার হেনস্থাও করা হয়েছিল এর আগে। শাস্তির নামে মলমূত্র খাওয়ানোর পর ভিন্ন কাজের চলও ছিল এখানে। কিছুদিন আগে গ্রামের এক মহিলার অসুস্থতা, এবং সেই থেকে গ্রামবাসীদের সন্দেহের তীরে ফের জয়দেব বাবু। ততক্ষণ ধরে কথা বলতে পারছিল, কাকু যখনই গেল তখনই কথা আর বলতে পারছে না মেয়েটা। তারপরে গ্রামবাসীর লোকজন জিজ্ঞাসা করছে মেয়েটাকে যে তুমি তো এখন কথা বন্ধ হয়ে গেল কেন? কাকুকে জিজ্ঞাসা করছে তুমি আসার সাথে সাথে ওর যে কথা বন্ধ হয়ে গেল কেন? তুমি তাহলে অবশ্যই তান্ত্রিক বিদ্যা জানো। গ্রামের একজন কিশোরীর জ্বর হয় এবং গ্রামবাসীরা তখন সন্দেহ করে যে এই যে জয়দেব ঘোষ, তিনি নাকি তন্ত্র সাধনা করে তার জ্বর হয়েছে, সেই কিশোরীর জ্বর হয়েছে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় গ্রামবাসীরা। তারপর সালিশি সভা করা হয়। সালিশি সভায় মলমূত্র তাকে খাওয়ানো হয়, যেটা অভিযোগ পরিবারের, মলমূত্র খাওয়ানো হয়। আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ভর নেমেছিল। ভর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলাকে মারছে। আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যাওয়ার পরে মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে। এরপরে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায়। এখন কি যে করেছে আমরা ওখানে যাইনি। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি কাকুকে মলমূত্র খাওয়াইছে, তার সাথে যে কি খাওয়াইছে তা জানি না, কিন্তু মলমূত্র খাওয়াতে দেখেছি আমি। আচ্ছা, এই মলমূত্রটা কারা খাওয়ালো? গ্রামবাসী মিলে, সবাই মিলে। গত বুধবার দিন রাত্রে আবার গ্রামবাসীরা সেই জয়দেব ঘোষকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, জয়দেব বর্মনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এবং তারপর তার আর গোটা রাত বাড়ি ফেরা হয়নি। এবং তারপরের দিন ভোরবেলা সকালে বাড়ির পিছনের একটু অদূরে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার অভিযোগ করছে তাকে খুন করা হয়েছে। আমি এটা 100% বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে। বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না, অথচ আমাদের দায়ও আমরা এড়াতে পারি না। আমরা সরকারকে, জনগণের সরকার, রাজ্য সরকার বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, তাদের দিয়ে এটা করিয়ে নিতে পারলাম না। ঘরে ঘরে, প্রতিটি ঘরে শিক্ষা পৌঁছে যাক। 5G যুগে দাঁড়িয়েও কুসংস্কারের কালো ছায়া। বর্মন পাড়ার মতো এলাকায় কালো আধার ভেদ করে কবে ঢুকবে শিক্ষার আলো? মালদা থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।